لكل محتاج. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ويقول عز من قائل قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. ويقول عز من قائل ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. ويقول عز من قائل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. ويقول عز من قائل هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. ويقول الرسول صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له مثل أجور من تبعه من غير أن ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من مثل آثام من تبعه من غير أن ينقص ذلك من أجورهم شيئا. رواه মুসলিম। সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের লালন পালন কর্তা, যিনি আমাদের মালিক, আমাদের মুনিব, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের শাহানশাহ রাজাধিরাজ, যিনি আমাদের একমাত্র মাবুদ, আমাদের একমাত্র বাদশাহ, আমাদের একমাত্র স্রষ্টা, পালন কর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যু দাতা। অতঃপর সালাত ও সালাম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনুগত্য, স্বীকৃতি, যার শরিয়ার পরিপূর্ণ সমর্থন, তার নিষিদ্ধ সকল কাজ থেকে জীবনকে পরিচ্ছন্ন না রাখলে কোনো মানুষই ইহকালেও সফল হবে না, পরকালেও সফল হবে না। সালাত ও সালাম প্রেরণ করছি তার সকল সাহাবী, তার আজওয়াজে মুতাহহারাত, তার পবিত্র বংশধর, কিয়ামত পর্যন্ত তার অনুসারীবৃন্দের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা। মানব জাতিকে, জিন জাতিকে আল্লাহর দিকে দাওয়াত দেয়া। যদিও জিন জাতিকে আমরা দেখি না, কিন্তু মানব জাতিকে দাওয়াত দিলে সেই দাওয়াত জিনদের জন্য বর্তায়, যেহেতু অদৃশ্যভাবে তারাও আমাদের দাওয়াত শোনে, আমাদের বক্তব্য শোনে, আমাদেরকে এমনভাবে দেখে যেভাবে আমরা তাদেরকে দেখতে পাই না। সেজন্য আল্লাহর দিকে দাওয়াত
দাওয়াতুস সাকালাইন ইলাল্লাহ, দুটি জাতি, মানব জাতি আর অদৃশ্য জিন জাতি, এই দুই জাতিকে আল্লাহর দিকে দাওয়াত দেয়া, এটি হলো আজকের খুতবার বিষয়বস্তু। প্রিয় ভাইরা, এটা এমন এক যুগ যে যুগে প্রকৃত ইসলাম অপরিচিত হয়ে আছে। প্রকৃত ইসলাম মুসলিম দেশেই প্রবাসী হয়ে আছে, অজানা অচেনা হয়ে আছে। মুসলিমদের কাছেই ইসলাম অপরিচিত। সহিহ মুসলিম বর্ণিত সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের চিত্রটি এভাবে এঁকেছেন, বাদা আল ইসলাম গরীবা, ইসলাম যখন সূচনা হয় আমার মাধ্যমে, তখন ইসলাম ছিল গরিব। বাংলা ভাষায় গরিব মানে দরিদ্র, আর আরবি ভাষায় গরিব মানে অপরিচিত, আগন্তুক, প্রবাসী, বিদেশি, যাকে কেউ চিনে না, জানে না, যার ঠিকানা জানা নেই, তাকে আরবি ভাষায় বলা হয় গরিব, অপরিচিত ব্যক্তি। ইসলাম নিয়ে আমি যখন পৃথিবীতে আসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আমার এই ইসলাম কারো কাছে পরিচিত ছিল না, অজানা ছিল। পরিচিত ছিল দ্বিত্ববাদ, তৃত্ববাদ, বহুত্ববাদ, শিরক। আমার নিয়ে আসা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নিয়ে আসা তাওহীদ পরিচিত ছিল না, জানাশোনা ছিল না। অপরিচিত মানুষের প্রতি সাধারণত অবহেলায় প্রদর্শন করা হয়। যাকে চেনে না, সে যে ডক্টর, সে যে একজন মস্ত বড় পণ্ডিত, সে যে একজন বিরাট ব্যক্তি, সে যে একজন নবী, সে যে একজন বড় জ্ঞানী, তাকে কেউ না চিনলে তার যে অবস্থা হয়, সে যে অবমূল্যায়নের শিকার হয়। আমি যখন ইসলাম নিয়ে আসি, কেউ তো চেনে না, কেউ তো জানে না, সেই আমার নিয়ে আসা ইসলাম অবমূল্যায়নের শিকার হয়েছে অপরিচিত বিদেশির মতো। আরব দেশে যেমন বাংলা ভাষীরা, বাংলাদেশিরা গেলে ওরা বলে আজনবী, মিসকিন, আজনবী, বিদেশি, মিসকিন, অসহায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ইসলাম আমি যখন নিয়ে আসি, তখন ইসলাম এভাবেই অপরিচিতের মতো অসহায় ছিল। ওয়াসায়াউদু গরীবান কামা বাদা, শীঘ্রই ভবিষ্যতে এই ইসলাম আবার প্রবাসী হয়ে যাবে, বিদেশির মতো, মুসাফিরের মতো অপরিচিত হয়ে যাবে। সেদিন বেশি দূরে নয়, মুসলিম দেশেই আমি যে মুসলিম, আমার কাছে আমার প্রকৃত ইসলাম অপরিচিত। আমি যেটাকে ইসলাম মনে করে বসে আছি, সেটা তো ইসলাম নয়। আসলে অনেক ক্ষেত্রেই তাই হয়। কিছু কিছু মানুষ গভীর জ্ঞানের কারণে, কোরআন সুন্নাহর স্টাডির কারণে সে যেটাকে ইসলাম মনে করেছে, আসলেই তার ইসলাম বাস্তবে ইসলাম, সে বুঝতে পেরেছে। আর এর বাইরে শোনা শোনা মুসলিম যারা, তার নিজের ইসলামটাই, যেটাকে সে ইসলাম ভাবছে, হয়তো সেটার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। সে ইমিটেশনকে খাঁটি সোনা মনে করে আনন্দে বিভোর। কিন্তু যখন যাচাই করা হবে অথবা আগুনে পুড়িয়ে দেখা হবে জিনিসটা কি, তখন সে বুঝবে, আহা, কি জিনিসকে আমি স্বর্ণ মনে করে বসেছিলাম। মৃত্যুর পরে যখন পোড়া দেয়া হবে ইসলামকে, ওহুসিলা মা ফিস সুদূর, হৃদয়ের মধ্যে কি আছে, কোন জিনিসকে ইসলাম মনে করে বসে আছো, কোন জিনিসকে একত্ববাদ মনে করে বসে আছো, একত্ববাদের নামে কি দ্বিত্ব তৃত্ববাদ পোষণ করেছ, ইসলামের নামে কি কুফর সুদূরের মধ্যে, সিনার মধ্যে লালন করেছ, ইমানের নামে কুফরিকে লালন করেছো কিনা। হুসিলা মা ফিস সুদূর, তোমার বক্ষে যা কিছু আছে সব যাচাই বাছাই করে বের করে দেখা হবে কি লুকিয়ে রেখেছিলে। এই হাদিসটি থেকে বলতে পারি, এই যুগের অধিকাংশ মানুষের হৃদয়ে যেটা বসে আছে এটা ইসলাম নয়। 15 কোটি
মুসলিমের মধ্যে তারা যেটাকে ইসলাম ভাবছে হয়তো 1 কোটি টেকবে, 14 কোটি খারিজ হয়ে যাবে। এজন্যই মহানবী বলেছেন, একটা সময় আমি দেখতে পাচ্ছি, আমার অন্তর্দৃষ্টি দিয়ে আমি অবলোকন করছি, আমার উম্মতের একটা সময় আসবে, ওয়াসায়াউদু গারিবান কামা বাদা, আমার যুগে যেমন ইসলাম কেউই জানে না ইসলাম কি, একটা সময় আসবে প্রকৃত ইসলাম কি আমার উম্মতের লোকেরা জানবে না, প্রকৃত একত্ববাদ কি বুঝবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছে, এই কালেমার দাবি কি, এর শর্ত কি, এর ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, জানবে না। কালেমার সঠিক দাওয়াত দানকারীদের মধ্যে একজন ছিলেন সাইয়্যিদ কুতুব, মিশরের সাইয়্যিদ কুতুব। সাইয়্যিদ কুতুব মৃত্যুর আগে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে যখন ইমাম সাহেব কালেমা পড়াতে গেলেন, সাইয়্যিদ কুতুব তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তো ইমাম সাহেব? হ্যাঁ, আমি ইমাম সাহেব। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে বেতনও তো পান, আমাকে এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবেন, সেই জন্য বেতনও তো পাবেন। হ্যাঁ, বেতনও পাবো। তখন সেই ফি জালালিল কোরআন তাফসীরের লেখক সাইয়্যিদ কুতুব বলেছিলেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আপনি বেতন পান, সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এবং বিশ্লেষণ করার কারণে আমার মৃত্যুদণ্ড হচ্ছে। বুঝতে পারছেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটা কি জিনিস আর আমারটা কি জিনিস? আপনি বুঝতে পারছেন কত বেশ কম। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রিয় ভাইয়েরা, কি লাভ দুনিয়াতে কয়দিন গোজামিল দিয়ে সম্পদের মোহে অথবা কল্লা যাবার ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহর মূল মর্মকে লুকিয়ে রেখে চলে গেলাম, আর অনন্তকালের জেলখানায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলাম জাহান্নামের। কি লাভ? কোনো লাভ নেই। এই পৃথিবীতে চর্মচক্ষু দিয়ে যা দেখা যায় সবই স্বপ্ন। স্বপ্নের ঘরে যেমন কেউ ঘুমন্ত অবস্থায় দেখছে সে বিমানে আমেরিকা যাচ্ছে, বিমানে সৌদি আরব যাচ্ছে, জাম্বো জেট বিমান, কি বিশাল, কি আরাম, তাকে বিভিন্ন রং বেরঙের খাবার পরিবেশন করা হচ্ছে, সে বিজনেস ক্লাস সিটে বসে আরাম করে উড়ে যাচ্ছে। কত কি স্বপ্ন দেখছে, চোখ বন্ধ অবস্থায় দেখছে, চোখ খুলে দেখে আরে নিজের রুমই তো শুয়ে আছে, কিছুই তো নাই। এটা হলো ঘুমের ঘোরে দেখা। চোখ খুলে গেলে সব শূন্য মিলে যায়, কিছু পাওয়া যায় না। আরেকটা হলো চোখ খোলা অবস্থায় দেখা যাবে, চোখ বন্ধ হলে আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। সেটা হলো আমাদের এই 70-80 বছরের জীবন, 60-70 বছরের জীবন। চোখ খোলা অবস্থায় যা দেখছি, কত বাড়ি, কত গাড়ি, কত শাড়ি, কত ধন, কত ইন্ডাস্ট্রি, কত ক্ষমতা, কত জনগণ, কত সাপোর্ট, কত পাওয়ার, কত কি আমার চক্ষু বন্ধ হলো, আহা কোথায় গেল? কিছুই তো নাই। ওই দেখছি সব লোহার দণ্ড নিয়ে আযাবের ফেরেশতা দাঁড়িয়ে আছে চতুর্দিকে, ডানে বামে। আমার বাহিনী গেল কই? আমার সম্পদ গেল কই? আমার ইন্ডাস্ট্রিগুলো কই? আমার যে এত কোটি কোটি সাপোর্টার কোথায় গেল? হালাকা আন্নি মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ তো কিচ্ছু কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা ছিল সেটাও তো দেখি ধ্বংস হয়ে গেছে, সেটাও তো নাই। প্রিয় ভাইয়েরা, প্রকৃত ইসলামটা, প্রকৃত মুসলিম যে থাকবে এই মাটির জগতে, হৃদয় বিচরণ করবে আরশের আশপাশে, জান্নাতের চারপাশে তার হৃদয় বিচরণ করবে।
পৃথিবীতে তাকে দেখা যাবে আসহাবে কাহফের মতো চোখ খোলা। ওই যুবকেরা 309 বছর ঘুমিয়েছিল চোখ খোলা অবস্থায়, যে দেখে ভয়ে পালিয়ে যাবে, চোখ খোলা ঘুমিয়ে আছে, চোখ খোলা। যারা খাঁটি মুসলিম, চোখ তো খোলা, দেখা যাবে সব বুঝি দেখছে। সে তাকিয়ে আছে কারখানার দিকে, তাকিয়ে আছে ওই বিল্ডিং এর দিকে, কিন্তু আসলে তার মন তাকিয়ে আছে আরেক জগতের দিকে। চোখ খোলা হলে কি হবে? চোখটাই জগতে নাই। একটা পদক্ষেপ দিতে সে ভাবে জাহান্নামের দিকে তার কল্পনা চলে গেছে। এই সিনেমায় যে ঢুকবো, কোথায় নিয়ে যাবে? এই মসজিদে যে ঢুকছি, কোথায় নেবে? ঢোকার সময় তার কল্পনা চলে গেছে 7 আকাশের উপরে। সিনেমায় ঢোকার সময় কল্পনা চলে যাবে 7 জমিনের নিচে জাহান্নাম, 7 জমিনের নিচে বসে আছে। জাহান্নামের উপরে ঘরবাড়ি বেঁধে সিনেমার নাটক তৈরি করে কি আরামছে দেখছি। জাহান্নামের উপরে, যে জাহান্নাম থেকে 7 আসমান 7 জমিন পানা ছায়, সে জাহান্নামের উপরে বসে পাপাচারে লিপ্ত হয়ে আছে। হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুফফাতিল জান্নাতু বিল মাকারে, জান্নাতকে ঢেকে দেয়া হয়েছে সমস্ত কষ্টকর বস্তু দিয়ে, কর্ম দিয়ে, আমল দিয়ে। আর জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে সব মিষ্টি, মজা, স্বাদ, এনজয় করার মতো সব বিষয় দিয়ে জাহান্নামকে ঢেকে দেয়া আছে। আজকে জাহান্নামের পথে চললে পুলিশ পাহারা দিয়ে করে দিবে আপনার, কি আরাম। গানের মজলিস করুন, সব বাহিনীরা আপনার পক্ষে পাহারা দিবে। সারা বিশ্বের অবস্থা এই, আমি বাংলাদেশের কথা বলছি না, সারা ওয়ার্ল্ডের অবস্থা। আপনি গায়িকা হন, গায়ক হন, আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে সেলিব্রিটি বানিয়ে আপনাকে কত ফুলের তোড়া উপহার দেয়া হবে। এই ফুলের তোড়ার নিচে জাহান্নাম বসে অপেক্ষায় আছে। আয় আয়, তুই, আমি রেডি তোর জন্য। আর বর্তমান এই বিশ্বে ছোট্ট মাটির গ্রহে আল্লাহর কথা বলতে গেলে অনেক বিপদ। বিজাতিরা আল্লাহওয়ালা মানুষদের টুপি, আল্লাহওয়ালা মানুষদের ড্রেস, আল্লাহওয়ালা মানুষদের আল্লাহু আকবার, আল্লাহওয়ালা মানুষদের ধ্বনি ইত্যাদি নকল করিয়ে একদল লোককে দিয়ে গোটা ইসলামকে কলুষিত করে ফেলেছে। সেই মেকি, সেই প্রতারক, সেই আহাম্মক কিছু লোকের কারণে সারা বিশ্বের আল্লাহওয়ালা মুসলিমগুলি, তাদেরকেও একই পাল্লায় মাপা হচ্ছে। মাদ্রাসা কি করেন? মাদ্রাসা বিরাট ক্যামেরা নিয়ে, ও জানে ওখানে কি পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, তারপরও ক্যামেরা নিয়ে ওখানে হাজির। আর যেখানে সন্ত্রাস সেখানে যাবে না। কোন মুসলিম, কোন মাদ্রাসা আল্লাহওয়ালা, আমি তো মাদ্রাসার একজন ওস্তাদ, জীবনে তো একটা ছাত্রকে থাপ্পড় দেওয়ারও মনটা চাইনি, একটা থাপ্পড় দিই। আমরা যেসব ওস্তাদদের কাছে পড়েছি তাদের হাজারের মধ্যে 999 জন এই চরিত্রের ছিলেন। প্রিয় ভাইয়েরা, প্রকৃত ইসলাম আজকের পৃথিবীতে অপরিচিত, এটা মানুষ জানে না। এটা বলতে গেলে সবাই খেপে যাবে, ভালো লাগবে না। প্রকৃত ইসলামটা বললে আর ভালো লাগবে না। অনেকের কাছে ওয়াসায়াউদু কারিবান কামা বাদা, এই ইসলাম সূচনা পর্বের মতোই আগামী বিশ্বে একসময় মুসলিমদের সমাজেই অজানা অচেনা হয়ে যাবে, অপরিচিত হয়ে যাবে। ফাতুবা লিল গোরাবা, অপরিচিত ইসলামকে বুকে নিয়ে যারা অপরিচিত হয়ে থাকবে তাদের জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সুসংবাদ দিয়ে গেলাম জান্নাতের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ফাতুবা লিল গোরাবা, গোরাবা হয়ে থাকো। বাংলাদেশের মাদ্রাসাগুলিতে গোরাবা ফান্ড আছে। এখানে গোরাবা বললে বুঝে দরিদ্র। কেমনে যে এই শব্দটা এইভাবে বিকৃত হয়ে গেল? গোরাবা মানে মুসাফির, প্রবাসী, অপরিচিত, বিদেশি, এদেরকে বলা হয় গোরাবা। কিন্তু আরবি ভাষার এই শব্দটি বাংলা ভাষায় এসে অর্থ নিয়েছে দরিদ্রের, ফকির। আরবিতে দরিদ্রকে বলা হয় ফকির, বাংলাদেশে হয়েছে গরিব, গোরাবা, গোরাবা ফান্ড। আপনাদের এই মসজিদে আছে কিনা জানি না গোরাবা ফান্ড। বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় মসজিদে আছে, কিন্তু নবীজি বলছেন গোরাবা মানে ফকির না, মিসকিন না, গোরাবা মানে অপরিচিত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার প্রকৃত বিশ্লেষণ করে দিলে, যেইভাবে বুঝলে ডান হাতে আমলনামা আসবে, যেইভাবে বুঝলে জান্নাতুল ফেরদাউসের একখানা ঠিকানা পাওয়া যাবে, যেইভাবে বুঝলে জাহান্নামের কঠিন অনন্ত শাস্তি থেকে বাঁচা যাবে, সেইভাবে যদি বুঝাতে যান তাহলে নিজে অপরিচিত হয়ে যাবেন, অজানা অছানা হয়ে যাবেন। আর যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আবার যেখানে যা পাও পূজা করো, হুজুর পূজা করো, কবর পূজা করো, পীর পূজা করো, মাজার পূজা করো, নেতা পূজা করো, অর্থ পূজা করো, নিজের মনের পাগল মন রে তুই কেন এত কথা বলিস, পাগল মনের যা প্রবৃত্তি আছে প্রবৃত্তির পূজা করো, নারী পূজা করো, ডলার পূজা করো, লা ইলাহা ইল্লাল্লাহ পূজা করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এগুলি সব ঠিক থাকো, ঠিক রাখো। মসজিদে নামাজও পড়ো, সালাতও পড়ো, হোটেলে গিয়ে মদও পান করো, আল্লাহ রাজি থাকুক, শয়তানও নারাজ না হোক। এইভাবে ব্যাখ্যা দিলে সবাই খুশি। খুব সুন্দর ইসলাম, মডারেট মুসলমান, এই ধরনের ইসলাম নিয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু বিপদ হয়ে যাবে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ার পরে এই কালেমাওয়ালা মানুষটি কিয়ামতের ময়দানে শুধু একটি জিনিসের জন্য দুঃখ করবে, আর কোনো দুঃখ করবে না, কোনো জিনিসের জন্য আফসোস করবে না। একটা জিনিসের জন্য আফসোস করতে হবে। সেই জিনিসটি কি? সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মুহূর্ত যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সে যদি একটা সেকেন্ড, একটা মুহূর্ত কাল আল্লাহকে ভুলে গিয়ে পৃথিবীতে কাটিয়ে থাকে, ওই মুহূর্তটির জন্য কিয়ামতের ময়দানে বহু দুঃখ, বহু আফসোস প্রত্যেক মুমিনকে, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে করতে হবে, আফসোস করবে। এই কেমন লা ইলাহা ইল্লাল্লাহ যে একটা সেকেন্ড যদি এই আল্লাহকে ভুলে যান তাহলে বিরাট দুঃখের কারণ হয়ে যাবে। এটা কেমন লা ইলাহা ইল্লাল্লাহ ইবনে আদম ইজা মা যাকারতানি শাকারতানি, আদমের ছেলে মেয়ে আমাকে যতক্ষণ মনে রাখবা ততক্ষণ আমার শুকরিয়া, আমার আনুগত্য ইবাদতে তুমি লিপ্ত থাকবা। ওয়াইজা মা নাসিতানি কাফারতানি, যেই মুহূর্তে ভুলে গেলা সেই মুহূর্তে তুমি কুফরি করে ফেললা। ফল বিক্রয়ের সময়, কাঁঠাল বিক্রয়ের সময় কাঁঠালের পচা দিকটা নিচে, ভালো দিকটা উপরে দিয়ে বসে আছে। আবার আরেকজন তার কাঁঠালের পচা দিকটা উপরে দিয়ে, ভালো দিকটা নিচে দিয়ে বসে আছে। কিরে বাবা তোমারটা এমন কেন? আরে এটা উল্টিয়ে দেখা গেল যে নিচে পচা। কি বেশ কম দুজনের কাঁঠালের মধ্যে, তুমি এমন করছো কেন? ভাই পচাটা যদি না দেখাই, ক্রেতাকে যদি ধোকা দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? সেদিন তো সে আমার কবুল হওয়া নেক আমলগুলি নিয়ে টান দেবে। ওই ভয়ে পচাটা উপরে রাখলাম, দেখে সে পছন্দ করলে পচা সহই নেবে, পছন্দ না করলে না নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গমের মার্কেটে ঢুকলেন। গমের বিশাল স্তূপ দেখে মনে হলো দেখি জাহের বাতেন ভেতর বাহির এক সমান আছে কিনা। উপরে তো গমগুলো খুব শুকনো ভালো দেখাচ্ছে, ভিতরে হাত দিয়ে বের করে আনলেন
ভিজা, তোমার উপরে শুকনো ভিতরে ভিজা কেন? তার মানে এই লোক আল্লাহকে ভয় পায়নি। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে গম বিক্রির মুহূর্তে এসে কালেমাকে ভুলেছে। নবীজি ভিজা গমগুলি বের করে বললেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে এইরকম প্রতারণা করে সে আমার উম্মতই নয়, আমার উম্মতই নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে একজন প্রেসিডেন্ট, একজন নাগরিক, দুজনের মামলা বিচারকের কাছে। মামলাটি হলো প্রেসিডেন্ট সাহেবের বর্ম, নাগরিক খ্রিস্টান নাগরিক, তার হাতে। নাগরিক বলছে এই বর্ম আমার। প্রেসিডেন্ট বলছেন, প্রেসিডেন্ট আলী, খলিফা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন এই বর্ম আমার, রাস্তায় পড়ে গিয়েছিল। এই যুগের বিচারক হলে তো প্রেসিডেন্ট সাহেব বলছেন এটা ওনার বর্ম, তুই বেটা কোত্থেকে আসলি? ও তো হয়তো দুনিয়া থেকেই চিরতরে হারিয়ে যেত। কিন্তু না, যারা আল্লাহকে ভয় পায় তাদের ওখানে এটা সম্ভব নয়, মোটেও সম্ভব নয়। ওই বিচারকও আল্লাহর সামনে দাঁড়াবার ভয়ে ভীত, ওই যিনি প্রেসিডেন্ট তিনিও আল্লাহর সামনে দাঁড়িয়ে ফয়সালার ভয়ে ভীত। বিচারক বললেন, প্রেসিডেন্ট সাহেব আপনার সাক্ষী দেন, এই বর্ম যে আপনার। ও তো বলছে এটা তার। প্রেসিডেন্ট বললেন, আমার সাক্ষী আমার ছেলে হাসান, আমার ছেলে জানে এটি আমার। বিচারক বললেন, না, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, কারণ এই সাক্ষ্যকে মানুষ সন্দেহের দৃষ্টিতে দেখবে, বলবে যে পুত্র তো পিতার পক্ষে বলবেই, যতই পুত্র এখানে সত্য সাক্ষ্য দিয়ে থাকুক না কেন এটা সন্দিগ্ধ থাকবে। অতএব ইসলামের এটা নিয়ম নয় যে কোন পিতার পক্ষে পুত্র সাক্ষ্য দেবে, আপনার এই সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আপনার পুত্রকে সাক্ষী হিসেবে আমি নিলাম না। রায় পেয়ে গেল ওই নাগরিক যে বর্মটা তোমার। প্রেসিডেন্ট হেরে গেলেন, হেরে গিয়ে বিদায় নেবেন। এই সময় ওই খ্রিস্টান নাগরিক বলছে, থামুন, এই যদি হয় আপনাদের বিচার তাহলে নেন, এই বর্ম আসলে আপনার। আলী, দিলাম আপনাকে বর্মটা, আর আমি আজকে মুসলমান হলাম। পৃথিবীতে কি এমন অধীনস্থ বিচারক আছে যে তার প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দিতে পারে? এই পৃথিবীতে কি এমন বিচার ব্যবস্থা সম্ভব? এটা যদি সৃষ্টিকর্তার দেয়া বিচার ব্যবস্থা না হতো এটা কোনোদিন সম্ভব হতো না। আমি বুঝলাম তোমাদের এই দিনটা আল্লাহর দিন, এটি আল্লাহর দেয়া ব্যবস্থা, এজন্য সম্ভব হয়েছে। যাও আলী, বর্ম তোমার, আমি আজকে ইসলাম কবুল করলাম। আলী বললেন, এই যদি হয় তোমার অভিব্যক্তি তো নাও, এই বর্মটা তোমাকে গিফট করলাম, নিয়ে যাও। বিচার করার সময় বিচারক আল্লাহর ভয়ে সন্ত্রস্ত, বিচার প্রার্থীরাও আল্লাহর ভয়ে সন্ত্রস্ত। হুক হই না আমি প্রেসিডেন্ট, অন্যায় করলে কিয়ামতের দিন ওই নাগরিকের মতোই হাত কড়া বেড়ি পরিয়ে আল্লাহর কাছে নেওয়া হবে। মা মিন আমির আশারাতিন ইল্লা ইউতা বিহি ইয়াউমাল কিয়ামাতি মাগলুলাতান ইয়াদাহু ইলা উনুকিহি। 10 জনের নেতৃত্ব যে দেবে, মাত্র 10টা লোকের কর্তা, 10 জনের নেতা, 10 জনের মেম্বার, 10 জনের কমিশনার, 10 জনকে সে দুনিয়াতে কর্তৃত্ব করেছে। এমন প্রত্যেক কর্তা ব্যক্তিকে, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, কমিশনার হোক, যেই কেউ হোক, এমন প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন তোলা হবে এইভাবে, দু হাতে ঘাড়ে বেড়ি পরিয়ে এইভাবে তোলা হবে। ইয়াফুকুহু আদলুহু আও ইউবিকুহু জাওরুহু। সে যদি ন্যায় করে থাকে তাহলে ন্যায় তাকে বাঁচিয়ে দেবে, যদি অন্যায় করে থাকে অন্যায় তাকে ধ্বংস করে দেবে। প্রিয় ভাইয়েরা, প্রকৃত ইসলাম হলো একজন মুমিন তার কথার মধ্যে ইসলাম, তার কর্মের মধ্যে ইসলাম, তার চিন্তা চেতনার মধ্যে ইসলাম,
তার পরিবারের মধ্যে ইসলাম, তার বেচা বিক্রির মধ্যে ইসলাম, সে শাসক হলে সেখানে তার ইসলাম, সে নাগরিক হলে সেখানে তার ইসলাম, সবখানেই তার ইসলাম থাকবে। এই ইসলাম নিয়ে সে কবরে গেলে সে জান্নাতুল ফেরদাউস লাভ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য ফাতুবা লিল গোরাবা, গোরাবাদের জন্য সুসংবাদ। সাহাবীরা বললেন, গোরাবা কারা হে আল্লাহর রাসূল? তিনি বললেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন সুন্নতি, আমার সুন্নাহ, আমার জীবনধারা, আমার ইসলামের যা যা মানুষ নষ্ট করে ফেলেছে এগুলোকে যারা ইসলাহ করে দেয় তারা হলো গোরাবা। আমি তাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম। প্রিয় ভাইয়েরা, আমি কাজী ইব্রাহিম কার হাতে মুসলিম হয়েছি? আমার পূর্বে যারা পৃথিবীতে ছিলেন অবশ্যই তাদের হাতে। আমি কাজী মোহাম্মদ ইব্রাহিম, কারা আমাকে এই জ্ঞানটি শিক্ষা দিয়েছেন? কারা এমন ছিল যে তারা আমাকে জ্ঞান শিক্ষা না দিলে আমি আজকে একজন মূর্খ হতাম, একজন মুনাফিক হতাম, একজন বেঈমানও হতে পারতাম, নাউজুবিল্লাহ। সেই লোকগুলোকে যারা আমাকে এই জ্ঞানটা শিক্ষা দিয়েছে, সেই লোকগুলো কারা যারা আমাকে আরবি ভাষার এই জ্ঞানটি দিয়েছে, এই কোরআন, এই সুন্নাহ, আকীদার শিক্ষা দিয়েছে, তারা কারা? অবশ্যই আমার আগের যুগের মানুষগুলো, আমার আগের প্রজন্মের সদস্যগুলো, আমার পিতা, আমার মাতা, আমার উস্তাদ, আমার সমাজের যারা আজকে নেই, বেঁচে নেই, তারা। এজন্য প্রত্যেক বর্তমান প্রজন্মের উপরে ফরজ তার ভবিষ্যৎ প্রজন্মকে পুরো দিন এমন ভাবে শিক্ষা দিয়ে যাওয়া, আল্লাহর দিকে দাওয়াত এমন ভাবে দিয়ে যাওয়া যাতে গোটা জীবন সে ধন্য হয়ে, মুসলিম হয়ে, মুমিন হয়ে এই পৃথিবীতে জীবন কাটিয়ে অনন্তকালের সাফল্যের জান্নাতের দিকে চলে যেতে পারে। আমরা কি পারি না এই সৌভাগ্য অর্জন করতে? এজন্য সূরা ইউসুফের ৮ নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, কুল, তুমি বলো, হাযিহি সাবিলি, এই হলো আমার পথ, এই হলো আমার রাস্তা, আদু ইলাল্লাহ। কি সেই রাস্তা, কি সেই পথ, কি সেই মিশন, ভিশন, কি সেই লাইফ স্টাইল, কি সেই চেতনা, মূল্যবোধ? সেটা কি? আদু ইলাল্লাহ। আমার মিশন, ভিশন, আমার চেতনা, আমার পথ পন্থা, আমার ওয়ে হলো আদু ইলাল্লাহ। আমি একজনের দিকে ডাকি, আর কোনো কিছুর দিকে ডাকি না। পৃথিবীতে যার জন্য আসা আমি তার দিকে ডাকি, যিনি আমাকে জীবন দিয়েছেন তার দিকে ডাকি, যার কাছে আমাকে তোমাকে প্রত্যেককে যেতে হবে তার দিকে ডাকি, যার এক সেকেন্ডের হেফাজত না হলে মহাবিশ্ব চক্ষের পলকেরও আগে লন্ডভন্ড হয়ে অস্তিত্ব থেকে হারিয়ে যাবে, আমি তার দিকে ডাকি। তিনি কে? আদু ইলাল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর দিকে ডাকি, কোন দলের দিকে ডাকি না, আমি কোন মাযহাবের দিকে ডাকি না, আমি কোন মতবাদের দিকে ডাকি না, আমি কোন আস্তানা দরবার শরীফের দিকে ডাকি না, আমি কোন তরিকার দিকে ডাকি না, আমি কোন আমার দিকে ডাকি না, আমার বাপদাদার দিকে ডাকি না। আমি ডাকি শুধুই একজনের দিকে, তিনি হলেন আল্লাহ। আমি আল্লাহর দিকে ডাকি, হে মুহাম্মদ তুমি এটা বলো। যারা আল্লাহর দিকে ডাকে তারা বই লিখলে বইতে লেখে, কেউ যদি আমার এই বই প্রচার করেন আল্লাহ তাকে এর উত্তম বিনিময় দেবেন। আর যারা আল্লাহর দিকে ডাকে না তারা বই লিখে লিখবে এর সর্বসত্য লেখক কর্তৃক সংরক্ষিত একটা লাইন যদি কেউ লিখে নিজের বইতে প্রচার করে তাহলে সেই আইনত দণ্ডনীয় অপরাধ করল। আমার এই বইয়ের একটা পৃষ্ঠাও
আমার অনুমতি ছাড়া প্রচার করতে পারবে না। আরব জাহানের বড় বড় লেখকরা বই লিখে নিচে লিখে দেয় ইউআজ্জাউ মাজ্জানান, ফ্রি বিতরণের জন্য, ফ্রি বিতরণ করা হবে। আর আমাদের এসব দেশে বই লিখে সর্বসত্য লেখক কর্তৃক সংরক্ষিত। এখানে কেউ যদি একটা কোথাও তার অনুমোদনের বাইরে কোড করে চর্যবৃত্তি হিসেবে তিনি ব্লেম দিয়ে রাখেন। কিন্তু যিনি লিখলেন আমার কোনো সত্য নেই, এটা জ্ঞান মানব জাতির জন্য রেখে দিলাম। ইমাম বুখারী লিখে দেননি যে বুখারীর সর্বসত্য আমি মুহাম্মদ ইবনে ইসমাইল কর্তৃক সংরক্ষিত, কেউ এটা লিখতে পারবে না, শুধু আমার ছেলে মেয়েরাই বুখারী শরীফ লিখে বিশ্বে প্রচার করতে পারবে। এটা লিখলে আমার মনে হয় না তার এই বুখারী আজও সারা বিশ্বের ঘরে ঘরে এইভাবে থাকতো। তার এই ইখলাস না থাকলে, যিনি সত্য নিজে সংরক্ষণ করেন তার সত্য হারিয়ে যায়, যিনি সত্য আল্লাহর জন্য দিয়ে দেন তার সত্য হারায় না, এই পৃথিবীতেও থাকে, তার অনন্ত জীবনেও থাকে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি। আমি তো তোমার আল্লাহর দিকে তোমাকে ডাকি, তুমি আমার উপরে খেপো কেন? তুমি কি মরবা না? ওয়া ইলাল্লাহিল মাসির, আল্লাহর দিকেই তো তোমাকেও যেতে হবে। ও ফেরাউন, ও আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, আমি তোমাকে কি তোমার রবের দিকে রাস্তা দেখাবো, তাহলে তোমার রবকে তুমি ভয় পেয়ে শুধরে যাবে। দা ইলাল্লাহদের উপরে ক্ষিপ্ত উচিত না, তোমাকে তোমার কল্যাণের দিকে ডাকছে। আল্লাহর দিকে দাওয়াত দাতারা কি করবে? তারা কাকে ভয় পাবে? ওই দিকে আল্লাহর দৃষ্টি তার উপরে 24 ঘন্টা নিবন্ধ। সে কি বলে আল্লাহ রেকর্ড করছেন, কিরামান কাতিবিন রেকর্ড করছে, শাস্তির তলোয়ার তার মাথার উপরে ঝুলছে। কাজী ইব্রাহিম যদি উল্টা পাল্টা বলো, একেবারে সোজা অনন্তকালে জাহান্নামে ফেলে দেব। কে বাঁচাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, মুহাম্মদ যদি কোনো কথা নিজে বানিয়ে আমার নামে চালিয়ে দেয়, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, ডান হাত চেপে ধরবো তাকে, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তার জীবন শিরা কেটে দেব আমি। আল্লাহ বলছেন ও মুহাম্মদ, বানিয়ে যদি উল্টা পাল্টা বলো, তোমার জীবন শিরা আমি আল্লাহ কেটে দেব, ডান হাতে চেপে ধরে তোমাকে। এই খতিবগুলো কই যাবে তাহলে? আপনাকে ভয় পেয়ে আপনি যেভাবে পছন্দ করেন সেভাবে বলতে হবে না, আল্লাহকে ভয় পেয়ে আল্লাহ যেভাবে পছন্দ করেন সেভাবে বলতে হবে। বলুন কোনভাবে বলতে হবে? অবশ্যই আল্লাহকে ভয় পেয়ে আল্লাহ যেভাবে পছন্দ করেন সেভাবে বলতে হবে। আপনি রাজি হন, আপনি নারাজ হন, আপনি রেগে অগ্নিশর্মা হন, কিছু যায় আসে না, কেন এটা আল্লাহ রাসূলের মিম্বর, এটি আল্লাহর ঘর। এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর খতিবরা, মিম্বরের এই খতিবরা যখন কোনো কথা বলে কেউ রাগ হবেন না। খতিব বাধ্য, খতিবের উপরে আল্লাহর তলোয়ার ঝুলছে, আপনিও তলোয়ার ঝুলিয়েছেন। এখন সে কম্পেয়ার করে দেখছে আপনারটা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহরটা চিরস্থায়ী। আল্লাহর আযাবে পড়লে আর বাঁচার উপায় নেই। আপনি আযাব দিলেও আমি দুনিয়াতে কষ্ট পেলেও আখেরাতে জান্নাত পাবো ইনশাআল্লাহ। অতএব হিসাব নিকাশ করে কাকে ভয় পাবো? আল্লাহকে ভয় পেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক মুসলমান যারা এই কালেমার এই সাক্ষ্যের মর্ম বুঝেন, তার উচিত তার ছোট্ট শিশুটাকে এই সাক্ষ্যের তর্জমাটা বুঝিয়ে দেয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ছোট্ট শিশু কালেমা পড়েছ, তোমার আল্লাহ ছাড়া কেউ নাই, সত্য কোনো মাবুদ নাই, কেউ তোমাকে খাওয়ায় না। প্রতিটি চাল, প্রতিটি ধান, প্রতিটি গম, প্রতিবিন্দু পানি, প্রতিবিন্দু অক্সিজেন, তোমার প্রতি মুহূর্তের এই জীবন, সব কিছু তোমাকে দিচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। তুমি শুধু তাকেই ভয় পাবে, যা করবে শুধু তার জন্য করবে, কারো জন্য কিছু করবে না। আমি যদি বলি দেশের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি,
তাহলে আমি শিরকে আকবর করে কবরে গেলাম। দেশের জন্য জীবন উৎসর্গ করে কবরে গেছে, আল্লাহ বলবে আমার জন্য তো করো নাই, তো আমার কাছে কি চাও? দেশের কাছে চাও। হাসরের ময়দানে দেশ নিয়ে আসো, দেশ তোমাকে কিছু দিক। জন্য শুধু আল্লাহর, জন্যটা আর কারো না। মানব জীবনের জন্যগুলি শুধু আল্লাহর পাওনা। দেশের জন্য জীবন উৎসর্গ করেছে এটা বলতে পারো না। তুমি বলবে আল্লাহর জন্য আমি দেশের পেছনে জীবন উৎসর্গ করেছি, কথাটা বলা যাবে। কিন্তু জন্যটা কাকে দিয়ে? আল্লাহকে দিয়ে বলতে হবে আমি আল্লাহর জন্য এই মুসলিম দেশের পেছনে জীবনটা উৎসর্গ করে রেখেছি, এবার ঠিক আছে। আর আল্লাহকে মাইনাস করে দেশের জন্য জীবন উৎসর্গ, শেষ। একত্ববাদ হলো পুলসিরাতের মতো, আহাদ্দা মিনাস সাইফ ওয়া আদাক্কা মিনাশ শার, চুলের চেয়েও বেশি চিকন, তলোয়ারের চেয়ে বেশি ধার। সেই কোন পুল? ওই পুলসিরাত পার হইতে হবে। এটাই দুনিয়াতে তাওহীদ, একত্ববাদ। একটু ডান বাম হইলে শেষ। আমি দেশের জন্য জীবন উৎসর্গ করেছি এইভাবে না বলে আমি আল্লাহর জন্য দেশের পেছনে জীবন উৎসর্গ করেছি। আমি এই জনগণের জন্য আমার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছি, জনগণের জন্য। শিরকে আকবার বলতে হবে আল্লাহর জন্য, জনগণের উদ্দেশ্যে এই সম্পদ আমি বিলীন করে দিয়েছি। জন্যটা কার? আল্লাহর। সাহিত্যের জন্য, কবিত্বের জন্য আমার জীবন উৎসর্গ, মুশরিক। আমি আল্লাহর জন্য আমার কবিত্বের প্রতিভাকে, সাহিত্যের যোগ্যতাকে আমি বিনিয়োগ করে দিয়েছি। কার জন্য? এটাকে বলে লিল্লাহিয়াত। কোরআন বলেছে সূরা আল আনআমের 162 নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কোরবানি, আমার সমস্ত ইবাদত, আমার বেঁচে থাকাকালীন সমস্ত কর্ম, আমার মরে যাওয়া, মৃত্যুর সময় যে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো সেটা সহ লিল্লাহি। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। তো যেটা আল্লাহর জন্য হবে সেটা তো অবশ্যই আল্লাহ কিভাবে তার জন্য দিতে বলেছেন সেভাবেই করতে হবে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের সবগুলো জন্য আল্লাহর উদ্দেশ্যে সঁপে দেওয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল আমার কাছে প্রেরিত হয়েছেন। প্রত্যেককেই ভাবতে হবে আমার কাছে একজন রাসূল এসেছেন, যদি আমার জীবনে নাই, আমার যুগে নাই, এখন তাকে আমি দেখতে পাবো না, কিন্তু তিনি আমার কাছে এসেছেন কারণ তার রেখে যাওয়া কোরআন, তার রেখে যাওয়া হাদিসের ভান্ডার আমার হাতের নাগালে। তিনি আমার প্রফেট, আমার নেতা, আমার অনুসরণীয়, তিনি আমার অনুকরণীয়। আমি সফলতা চাইলেই তার পদাঙ্ক অনুসরণ করে করে আমাকে চলতে হবে। ইমাম বুখারীকে যেমন একজন স্বপ্নে দেখেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে যাচ্ছেন, ইমাম বুখারী পিছে পিছে হাঁটছেন, নবীজি যেখানে পা রাখেন, পা তোলার পরে ইমাম বুখারী সেখানেই পাটা রাখেন, আবার পা যেখানে দেন, পাটা তোলার পরে ইমাম বুখারী সেখানেই পাটা দেন। ব্যাখ্যাকারী বুঝিয়ে দিলেন যে ইমাম বুখারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বাস্তবিক অনুসরণকারী, নবীর অনুকরণকারী। এই জন্য বুখারীর এত বরকত আমরা দেখি। আল্লাহর কসম, আপনারা যদি ইসলাম প্রচার করেন, কোরআন এবং নবীজির সুন্নাহ সৌন্দর্য প্রচার করেন, নিজেরা বুঝেন, মানুষকে বুঝান, বর্তমান পৃথিবীর একটা লোকও ইসলামের বাইরে থাকবে না, আমি কসম করে বলতে পারি। অবশ্যই এবার আপনারা দেখেছেন হজের পিরিয়ডে আরব জাহানে যিনি 30 বছরের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন, ব্রিটিশ অ্যাম্বাসেডর, 30 বছর থেকে তিনি ব্রিটিশদের রাষ্ট্রদূত। এবার তিনি ইসলাম কবুল করলেন তার স্ত্রী সহ।
এবং হজ পালন করলেন। ইউরোপের লোকেরা বলে আগামী দিনের ইউরোপ হবে মুসলিম ইউরোপ, মুসলিম মহাদেশ। আমেরিকানরা ভাবে আগামী দিনের আমেরিকা মহাদেশ হবে মুসলিম মহাদেশ। আমি কাজী ইব্রাহিম বলি, শুধু ইউরোপ আর আমেরিকা কেন বলো? কোরআন তো বলছে 60টা মহাদেশে হবে ইসলামের মহাদেশ। ওয়াইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, প্রকৃত ইসলাম তো আমরা কেউ দেখি নাই। কাজী ইব্রাহিম প্রকৃত ইসলাম দেখে নাই, আপনারা কেউই দেখেন নাই, বাংলার জমিনের কেউই প্রকৃত ইসলামটা দেখে নাই। বাস্তব প্র্যাকটিক্যাল ইসলাম আমরা কেউ দেখি নাই, কারণ ইসলামের ওই খেলাফত এখন পৃথিবীতে নাই। বাস্তব ইসলামটা দেখবেন ইমাম মাহদী আসলে, ঈসা আলাইহিস সালাম আসলে প্রকৃত বাস্তব ইসলামটা আপনারা দেখবেন। তার আগেও দেখবেন কিনা জানি না, দেখলে হয়তো পৃথিবীর কোনো সীমিত অঞ্চলে, কিন্তু গোটা ওয়ার্ল্ডবাসী প্রকৃত ইসলামকে, তার জৌলুস, তার চাকচক্য, তার সৌন্দর্য, তার শান্তিবাদিতা, তার কল্যাণময়তা, তার সফলতা, তার অর্থনৈতিক সমৃদ্ধি, তার সামাজিক সুষমা সৌন্দর্য, তার সার্বিক জৌলুস, তার সার্বিক রূপ লাবণ্য সহ মানুষ ইসলামকে দেখবে যখন, একটা লোক পৃথিবীতে ইসলামের বাইরে থাকবে না। সেই যুগটা হলো ইমাম মাহদীর যুগ, সেই যুগটা হলো ঈসা আলাইহিস সালামের যুগ। ইমাম মাহদীর 7 থেকে 9 বছর, ঈসা আলাইহিস সালামের 45 থেকে 50 বছরের একটা পর্ব সামনে আসতেছে অতি নিকটে। অতি নিকটে হয়তো একদিন রাত্রে ঘুম থেকে জেগে শুনবে ইমাম মাহদী চলে এসেছেন। এখনকার দুনিয়াতে 1 ঘন্টায় দুনিয়া চেঞ্জ হয়, একদিনে এক রাতে গোটা পৃথিবীর সবকিছু পরিবর্তন হয়ে যায়। কিছুদিন আগেও তো প্রত্যক্ষ করলাম, একটা বিশেষ বিষয় দেখলাম, আগের দিন কি ছিল পরের দিন কি হলো, ওলট পালট সবকিছু ফাজাআতান হঠাৎ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আপনারা ইসলামের সৌন্দর্যগুলি প্রচার করুন। আজকে যেমন জাতিসংঘ বলে ডেলি কয়েকবার হাত ধুতে হবে, ডেলি কয়েকবার মুখটা ধুতে হবে, ডেলি কয়েকবার পা ধুতে হবে, ডেলি কয়েকবার মুখে কুলি করতে হবে। বিশ্ব হাত ধোয়া দিবস, বিশ্ব মুখ ধোয়া দিবস। প্রিয় ভাইয়েরা, জাতিসংঘের ভাষায় যে কথাটি শুনতে আমি পাচ্ছি, এটা তো আমার ইসলামেরই বাণী। এটা তো সহিহ বুখারীর ওযু অধ্যায়, এটা তো সহিহ মুসলিমের ওযু অধ্যায়, কিতাবুল ওযু। এটা তো তিরমিজি, আবু দাউদ, নাসাই, সিলসিলাতুল হাদিস সহিহ সহ হাজারো হাদিসের ওযুর অধ্যায়, পবিত্রতার অধ্যায়ের কথাগুলি। বাথরুমে, টয়লেটে এত ভাইরাস থাকে না, মোবাইল ফোনটাতে যত ভাইরাস থাকে। কারণ মোবাইলটা কেনার পরে 4, 5, 10 বছর ব্যবহার করলেন, একদিনও ধুলেন না, কত হাজার লক্ষ কোটি ভাইরাস কিলিবিলি করে আপনি দেখেন না। মোবাইলটা হাতে হেলো করে সে হাতে খাচ্ছেন, লাখ লাখ ভাইরাস পেটে ঢুকে যাচ্ছে। এই জন্য এখন পর্যবেক্ষণে দেখা যাচ্ছে বাথরুমে, টয়লেটেও এত ভাইরাস থাকে না, মোবাইলে, আইফোনে, আইপ্যাডে যত হাজার কোটি ভাইরাস থাকে। এই জন্য বিশ্ব এখন ইসলামী ওযুর দিকে চলে এসেছে। বিশ্বে এখন ওযুর ক্ষেত্রে, পবিত্রতার ক্ষেত্রে ইসলাম কায়েম হয়েছে, আলহামদুলিল্লাহ। ওরা বলছে ডেলি কয়েকবার মুখ ধুতে হবে, ভাইরাসে ভর্তি হয়ে থাকে, ডেলি কয়েকবার হাত ধুতে হবে, পা ধুতে হবে, কুলি করতে হবে। আপনার শিশুকে আপনি বুঝাবেন, বাবা 1400 বছর আগে নবীজি যে বলেছেন, এখন তুমি যে কম্পিউটার চালাও, মোবাইল ইউজ করো, যন্ত্রপাতি ইউজ করো, ভাইরাসে ভরা। তুমি মাইক্রোস্কোপ কোন যন্ত্র দিয়ে দেখতে পাইলে তুমি দেখবা কি পরিমাণ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি নবী, আরব জাহানের নবী, তিনি আল্লাহর জ্ঞান প্রাপ্ত ছিলেন। এই জন্য তিনি আজকের 1400 বছর পরে বিজ্ঞানীরা যেটা বলছে, 1400 বছর আগে থেকে আমাদেরকে সেটা জানিয়ে গেছেন। এই দেখো তোমার বুখারীর হাদিসগুলি, এই গাসালা ইয়াদাইহি সালাসান, হাত 3 বার ধুয়েছেন, তারপর ইস্তানশাকা সালাসান, নাকে 3 বার পানি দিয়েছেন, মাদমাদা সালাসান, 3 বার কুলি করেছেন। এই যে হাদিসগুলি পড়ো,
ইসলামের সৌন্দর্য বিজ্ঞান সহ আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনি বুঝিয়ে দিবেন। ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা, আলী রে, আলী কোন মেয়ের দিকে একবার দৃষ্টি পড়লে আরেকবার দৃষ্টি দিতে পারবা না। শ্বশুর জামাইকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর, আলী হলেন জামাতা। আমরা তো জামাই বাবাদেরকে কিচ্ছু কই না, শরম লাগে। দিনের ক্ষেত্রে কিসের শরম? কোনো শরম নাই। ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা, দৃষ্টি একবার পর আরেকবার নারীর দিকে দিতে পারবা না। ইসলামের এই সোনার খনিটা, এই যে দৃষ্টি না দেয়ার এই ট্রাফিক আইনটা, এর সৌন্দর্য কি, এর বিজ্ঞান কি, এর সায়েন্টিফিক যুক্তিগুলি কি এতদিন লুকিয়ে ছিল, আজকে আল্লাহ বের করে দিয়েছেন। যে দৃষ্টির সাথে শুধু দৃষ্টি বিনিময় হয় না, দৃষ্টির সাথে ভালোবাসা বিনিময় হয়ে যায়, দৃষ্টির সাথে আবেগ বিনিময় হয়ে যায়, দৃষ্টির সাথে হৃদয়ের অনুভূতিগুলির বিনিময় হয়ে যায়। পুরুষ যখন নারীর দিকে তাকায় তার চোখের পুতুলটা বড় হয়, নারী যখন ওই বড় পুতুল চোখের মণিটা দেখে সে বুঝে কোন দৃষ্টিতে সে আমাকে দেখেছে। এই জন্য দৃষ্টির মাধ্যমে ভালোবাসার বিনিময় হয়ে সংসার নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়, তারপর সংসারে আগুন ধরে, স্বাস্থ্য নষ্ট হয়, আল্লাহর আক্রোশে পড়ে বিভিন্ন ধরনের ব্যাধিতে আক্রান্ত হয়, ডিপ্রেশনে আক্রান্ত হয়, শেষ পর্যন্ত সুইসাইড করে, আত্মহত্যা করে পৃথিবী থেকে সে বিদায় নেয়। সবকিছু সূচনাতে কি? একটা নজর, একটা দৃষ্টি। ইসলামের এই সৌন্দর্যগুলি বলে বলে আপনারা ইসলাম প্রচার করুন। প্রিয় ভাইরা, অনেককে আমি দেখছি দাড়ি কাটছেন, শরম পাবেন না। এইটা ব্রিটিশরা শিক্ষা দিয়ে গেছে, দাড়ি কাটা। ব্রিটিশদের আগে এই দেশে কেউ দাড়ি কাটতো না। আমার ওই আইপ্যাড আছে, এখানে আইপ্যাডে আমি দেখি দাড়ি কাটলে এই গালের চামড়ার উপরে যে সূক্ষ্ম ক্ষতটা হয়, এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, ক্ষত হয়ে গেছে। সেই ক্ষত জায়গার মধ্যে গোল গোল লম্বা লম্বা হাজার হাজার জীবাণু কিলবিল করতেছে। দাড়ি কাটার কারণে আপনার মুখ 24 ঘন্টা ভাইরাসে আক্রান্ত থাকে। সূক্ষ্ম ক্ষত, খুরের কারণে যে সূক্ষ্ম, এই স্কিনটা এত পাতলা, এখানে কোনো খুর চালাবার মতো কন্ডিশন আল্লাহ রাখেননি। মুখের মধ্যে আপনি খুর চালাবেন, মুখের চামড়া এটা বরদাস্ত করতে পারে না। এই জন্য ইসলাম বলেছে এখানে খুর চালাইও না। অফিরুল্লেহা আউফুল্লেহা, দাড়িকে ছেড়ে দাও, কাটতে যাও না, কাটতে গেলে নিজেরে কেটে ফেললা তুমি। লম্বা গোল লাল হলুদ কত হাজারো জীবাণু গালের মধ্যে, ভদ্রলোক তো দেখতে পাচ্ছে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর জ্ঞান দিয়ে দেখেছেন। এই জন্য বলেছেন এটা কাটতে যেও না। এই জন্য এখন সারা ওয়ার্ল্ডের সংস্কৃতিতে চলে এসছে দাড়ি রাখা আরম্ভ হয়েছে। তরুণরা এখন দাড়ি রাখে, কিন্তু লম্বা করতে পারে না। লম্বা করলে এক বিপদ, একটু খাটো করে রাখলে আরেক বিপদ। এই জন্য ফ্যাশনেবল দাড়ি একটু কালো করে ছোট ছোট করে রাখে, এইটাতে কোনো বিপদ নাই, ফ্যাশন। বাবারে রাখো, তবুও ভালো, রাখা শুরু হোক না, রাখা শুরু হোক না, অন্তত ভাইরাস তো আর থাকবে না। দাড়ির ভেতরে ভাইরাস টেকে না, কারণ ভাইরাস কোনো খাদ্য পায় না, কোনো জখম নাই। জখম নাই বলে সে রক্ত শুষতে পারে না, এটা ফ্রেশ আছে, সুস্থ আছে। যখন সে খুর চালাবে, ভাইরাসগুলি তাদের খাদ্যের মৌকা পেয়ে গেল, খনি পেয়ে গেল। ওই আহত ক্ষত বিক্ষত স্কিনের মধ্যে তারা বসে বসে রক্ত চুষে খাবে। শেষ পর্যন্ত দাড়ি কাটতে কাটতে মুখের এই অংশের কোনো শ্রী থাকে না। শেষ বয়সে এমন বিশ্রী হয়, চেহারার দিকে তাকানো যায় না। কেন এই ক্ষতিটা করবেন? এই জন্য কসম করে বলছি, ইসলামের প্রত্যেকটা জিনিসের সৌন্দর্যগুলো স্টাডি করুন, আর দাইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিতে থাকুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার এই দাওয়াতে আপনার একটি সন্তান যদি ইসলামের পথে আসে, একজন মুসলিম যদি ইসলামের পথে আসে, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহর দিকে, মানব জাতিকে দাওয়াত দেই, ইসলামের দিকে দাওয়াত দেই, ইসলামকে স্টাডি করে করে এর কল্যাণগুলি আমরা মানুষকে বলি।
আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।